হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা এখন তেজগাঁ থেকে ঢাকা এলিফ্যান্ট এক্সপ্রেসতে উঠছি। আমরা এখন কুড়িলের উদ্দেশ্যে রওনা দিছি। যেখান থেকে আমাদের তেজগাঁ থেকে কুড়িল যাইতে সময় লাগতো মিনিমাম 1 ঘন্টা, সেখানে আমরা 4 থেকে 5 মিনিটের ভিতরে যাইতে পারতে আছি। এই জন্য সরকারকে অসংখ্য ধন্যবাদ যারা আর কি এটাকে করছে। এবং সবথেকে বড় কথা হয়েছে এখানে যে রাতের যে দৃশ্যটা অনেক সুন্দর, দুবাইয়ের মতো ফিল পাওয়া যায় আর কি। যারা এলিফ্যান্ট এক্সপ্রেসওয়েতে উঠছেন তারা তো বলতেই পারবেন এবং দেখছেন। এবং একটা সতর্ক বার্তা আছে যারা নতুন ড্রাইভার এবং কি যারা এলিফ্যান্ট এক্সপ্রেসওয়েতে ওঠেন নাই তাদের জন্য, যে আপনারা সর্বোচ্চ গতিসীমা থাকতে হবে 60। 60-এর উপরে উঠলে ওখানে স্পিড ক্যামেরা বসানো আছে। যারা 60-এর উপরে গাড়ি চালাবেন তারা মামলা খাইবেন। পরবর্তী 3টা মামলা খান, তারপরে আপনি ওই গাড়ি নিয়ে আর এলিফ্যান্টে উঠতে পারবেন না। 25 বছরের জন্য তারা লিসে নিয়েছে আমাদের বাংলাদেশ, সেখান থেকে 200 কোটি টাকা পাবে ভ্যাট হিসেবে আর কি। এবং 25 বছর পর আমাদের বাংলাদেশের এটা হয়ে যাবে, তারপর আমরা হয়তো টোল নাও দেওয়া লাগতে পারে, সম্ভাবনা আছে। যাই হোক, এটা আমাদের এখন পর্যন্ত বর্তমানে এয়ারপোর্ট থেকে হাতিরঝিল পর্যন্ত কাজ শেষ হয়েছে। তারপর সায়দাবাদ পর্যন্ত যাবে, তারপর যাত্রাবাড়ি হয়ে একদম কাশপুরের ওপার পর্যন্ত চলে যাবে। গাজীপুর থেকে কাশপুর পর্যন্ত এলিফ্যান্ট এক্সপ্রেসওয়ে চলে যাবে। আপনারা যারা ভিডিওটা দেখতে আছেন সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।